চরম ব্যাটিং বিপর্যয়ের পর ও শুধুমাত্র সেই রিঙ্কু সিং ও বোলিংয়ের কাঁধে ভর করে কোনো ক্রমে হারা ম্যাচগুলো জিতে এখন কলকাতা নাইট রাইডার্স খেলতে চলেছে তার পরবর্তী ডু অর ডাই ম্যাচ সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে তাদেরই ঘরে গিয়ে হারাতে। ফাইনালি কলকাতা নাইট রাইডার্স মাঠ নামছে দলে দুই বিরাট পরিবর্তন নিয়ে, এক শক্তিশালী নতুন প্লেইং 11 নিয়ে। হ্যাঁ বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা চটপটভাবে দেখে নেব এই ম্যাচের জন্য পিচ রিপোর্ট, ওয়েদার রিপোর্ট, টস রিপোর্ট কেমন হবে এবং সবার আগে কলকাতা নাইট রাইডার্স এই ডু অর ডাই ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ফাইনালি কোন সব বিরাট পরিবর্তনের সঙ্গে কোন 100% কনফার্মড প্লেইং 11 নিয়ে মাঠ নামছে। তারিখ A to Z সমস্ত ডিটেলস দেখে নেব আজকারই এই একটা ভিডিওতে। তাই কেকেআরের একজন ডাইহার্ড ফ্যান হলে ও এই একটা ভিডিওর মাধ্যমে সবকিছু জানতে চাইলে প্লিজ ভিডিওটিকে পুরো দেখার পাশাপাশি করে দাও মনকে একটা লাইক এবং এইভাবে আরও কেকেআর ও IPL 2023 এর A to Z সমস্ত আপডেট ও ভিডিও পাওয়ার জন্য এক্ষুনি করে দাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব। তো এই কেকেআর বনাম SRH-এর হাড্ডাহাড্ডি ম্যাচটা তো আর মাত্র একটা দিন বাদে অর্থাৎ ৩রা মে ভারতীয় সময় অনুযায়ী ঠিক বিকাল ৩:৩০ থেকে হায়দ্রাবাদের সেই ঐতিহাসিক রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে লাইভ শুরু হয়ে যাচ্ছে। আর এই ম্যাচের জন্য পিচ রিপোর্ট, ওয়েদার রিপোর্ট, টস রিপোর্ট কেমন হবে সে কথা বললে এই ম্যাচের জন্য তো ওয়েদার একেবারে পরিষ্কার থাকবেই। আর বৃষ্টির কোনো সম্ভাবনাই নেই এবং সেকেন্ড ইনিংসেও ডিউ আসারও তেমন কোনো সম্ভাবনা নেই। কিন্তু এই ম্যাচের জন্য পিচটা কিন্তু চিন্তার বিষয় হতে পারে কলকাতা নাইট রাইডার্সের জন্য। কেননা আগে আমরা যেখানে দেখে আসতাম এই হায়দ্রাবাদের উইকেট থেকে স্পিনাররা বেশ মদত পেত, বোলাররাও বেশ মদত পেত। সেখানে কিন্তু বর্তমানে এই হায়দ্রাবাদের উইকেট থেকে বোলাররা নয় বরং ব্যাটসম্যানরা প্রচুর মদত পাচ্ছে। তার পাশাপাশি স্পিনারদের থেকে ফেসাররাও কিন্তু প্রচুর উইকেট পাচ্ছে। এখানে স্পিনারদের তুলনায় হ্যাঁ বলতে বান্ধব হায়দ্রাবাদের উইকেটটা ব্ল্যাক সয়েল দিয়ে তৈরি হলে হয় কি, কিন্তু বর্তমানে এখান থেকে ব্যাটসম্যানরা প্রচুর রান পাচ্ছে। এমনকি এখানে স্পিনারদের তুলনায় পেসাররা প্রচুর উইকেট পাচ্ছে। যেহেতু এখানে এখনও পর্যন্ত জেতাই, যেখানে বর্তমানে কেকেআর বোলিংয়ের কানেই ভর করে, বিশেষ করে স্পিনারদের কানেই ভর করে সমস্ত ম্যাচগুলো জিতছে, সেখানে কিন্তু এই খবরটা কিন্তু একটু চিন্তার বিষয় হতে পারে কেকেআরের জন্য। তবে আমার মতে কিন্তু স্পিনাররা একটু হলেও বেশি কার্যকরী হতে শুরু করে। তাই যদি হয় তাহলে হায়দ্রাবাদ দলের ট্রেভিস হেড থেকে শুরু করে অভিষেক শর্মা, হেনরি ক্লাসেনের মতো বিধ্বংসী ব্যাটসম্যানরা হচ্ছে, তাদের ক্ষেত্রে এখানে রান চেস করতে দেওয়াটা কিছুটা ডিফিকাল্ট হবে। তবুও যেহেতু এখানে বর্তমানে কেকেআর বোলিংটাই সব থেকে, সেটা দিয়েই ম্যাচ জিততে হবে। তাই কিন্তু কেকেআরকে 100% ভাবে টসে জিতে এখানে কিন্তু প্রথমে ব্যাটিং করে নিতে হবে। আসুন দেখে নিই কলকাতা নাইট রাইডার্স এই ম্যাচে কোন 100% কনফার্ম প্লেইং 11 নিয়ে নামছে বলে রিপোর্ট বেরিয়ে এসছে। সেই কথা বলে কেকেআরের প্লেইং 11-এর শেষবারের জন্য ওপেনিং করতে দেখা যাবে আরও একবার টিম সাউডির পাশাপাশি আজিঙ্কে রাহানাকে। হ্যাঁ বস, এই সিজনে কেকেআরের ব্যাটিং তথা ওপেনিং নিয়ে কথা বলতে গেলে যে কারোরই লজ্জা লাগবে, কিন্তু তবু যেখানে কেকেআরের ওপেনিংটা তুলনামূলকভাবে ভালো হচ্ছিল এবং 1917, 1930 এই সমস্ত হাইয়েস্ট ওপেনিং পার্টনারশিপগুলো এসছিল, যখন যে সমস্ত ম্যাচগুলোতে ফাইনালে ওপেনিং করতে নেমেছিল সেখানে তো তাই। এখন তুমি আমি সবাই চাই ফাইনালে আবার ফিরে আসুক কেকেআরের হয়ে ওপেন করতে, কিন্তু যা এই মুহূর্তে আবারও রিপোর্ট বেরিয়ে এসছে সেটা এই যে আবারও কিন্তু শেষবারের জন্য লাস্ট সুযোগ পেয়ে যাচ্ছে টিম সাইফার্ট এবং আজিঙ্কে রাহানে কেকেআরের হয়ে ওপেনিং করার জন্যে। যেহেতু তারা বর্তমানে ছটপট করতে করতে হারা ম্যাচগুলোকে শেষ পর্যন্ত জিতছে, সেই কারণে তারা এই উইনিং কম্বিনেশনটাকে ভাঙতে চায় না। আর দ্বিতীয়ত, যেহেতু বর্তমানে টিম সাইফার দলে চলে আসায় তারা উইকেট কিপিংটা যথেষ্ট ভালো হয়ে যায়। তারা বিশেষ করে তিনি যেভাবে বোলারদের সাহায্য করছেন, স্পিনারদের সুনীল নারিনকে এবং বরুণ চক্রবর্তীকে, সেখানে তো কেকেআর বোলিংটা যথেষ্ট মানার ভালো হয়ে গেছে। তবে আমরা চাইব ডু অর ডাই ম্যাচে যেন তিনি দুর্দান্তভাবে উইকেট কিপিংয়ের পাশাপাশি অন্ততপক্ষে ফ্ল্যাট উইকেটে ব্যাটিং করতে নেমে ছোট্ট হলেও একটা ঝড়ো ইনিংস খেলে কেকেআরকে ভালো শুরু দেয়। আর আজিঙ্কে রাহানেকে নিয়ে আমি কিছু বলতে যাই না, তাই কেকেআরের এই প্লেইং 11-এর মিডল অর্ডারে কারা কারা খেলবে সে কথা বলে দিই। 3 নম্বরে দেখা যাবে কামরান গিনকে, 4 নম্বরে অঙ্কৃশ রঘুবংশীকে এবং 5 নম্বরে দেখা যাবে
কারণ এখানে এত রান তুলবে যে সেই রানটাকে বোলিং দিয়ে ডিফেন্ড করা যাবে। এখানে কিন্তু প্রচুর পরিমাণে রান হবে। ব্যাটসম্যানরা এখানে রান তুলতে না পারলে কিন্তু ইজিলি ভাবে 100% ভাবে কিন্তু ম্যাচ হারবে। তাই এখানে কিন্তু এই ম্যাচে কেকেআরের ব্যাটিংটা পুরোপুরিভাবে নির্ভর থাকবে এই ক্যামেরন গ্রিন, অঙ্গাকেশ রঘুবংশী এবং রভম্যান পাওয়েলের ওপর। থাবা 10 শেষ বাজ। এখানে এই ম্যাচে ক্যামেরন গ্রিন 2024 সালে আরসিবির হয়ে একটা ম্যাচ খেলতে নেমে যেভাবে 5 নম্বরে ব্যাটিং করতে নেমে একটা 190 স্ট্রাইক রেটের সঙ্গে ঝোড়ো একটা 7 রানের ইনিংস খেলেছিলেন এবং বল হাতেও মাত্র 2 ওভার বোলিং করে দুটি উইকেট তুলে নিয়েছিলেন, সেখানে আমরা আশা করব তিনি যেভাবে বর্তমানে দুর্দান্ত একটা ফর্মে ফিরেছেন সেভাবে তিনি ব্যাটে বলে জ্বলে উঠবেন। আর এই ম্যাচে আমরা কিন্তু অনেকটা আশা রাখব অঙ্গাকেশ রঘুবংশীর উপর, কেননা তিনি যেভাবে বর্তমানে শেষ ম্যাচে দুর্ভাগ্যজনকভাবে আউট হলেও যেভাবে দুর্দান্ত একটা ফর্মে রয়েছেন এবং যেভাবে তিনি বরাবরই এসআরএইচের বিরুদ্ধে চমকপ্রদ প্রদর্শন দেন। এই পর্যন্ত এসআরএইচের হয়ে শেষ 3টে ম্যাচ খেলতে নেমে যেখানে তিনি শেষ 3টে ম্যাচের মধ্যে 2টো ম্যাচে অর্ধ সেঞ্চুরি ঠুকে দিয়েছেন তাদের বিরুদ্ধে, সেখানে কিন্তু এই ম্যাচে অনেকটা আশা থাকবে তার ওপর। এখানে অনেকেই কিন্তু রভম্যান পাওয়েলকে বাদ দিয়ে তারই জায়গায় মাথিসা পাথিরানাকে নিয়ে আসতে বলছে, যেটা আমার মতে একেবারে চরম ভুল সিদ্ধান্ত। কেননা বর্তমানে যেখানে কেকেআরের বোলিংটা মাথিসা পাথিরানাকে ছাড়াই যেখানে দুর্দান্ত মানে চলছে এবং সেই জায়গায় যেভাবে কেকেআরের ব্যাটিংটা প্রত্যেকটা ম্যাচেই সমস্যায় পড়ছে এবং সেখানে যেভাবে রভম্যান পাওয়েল কেকেআরের হয়ে ব্যাটিং করতে নেমে তুলনামূলকভাবে অন্যান্য ব্যাটসম্যানদের থেকে ভালো খেলছে এবং সেই সমস্যা থেকে বের করানোর চেষ্টা করছে কেকেআরকে প্রত্যেকটা ম্যাচে 25-30 রানের একটা তুলে, এবং তার পাশাপাশি যেভাবে তিনি দুর্দান্ত মানে ফিল্ডিং করেও কেকেআরকে ম্যাচ জেতাচ্ছেন, সে জায়গায় আমার মতে ভুল হবে রভম্যান পাওয়েলকে বাদ দিয়ে কেকেআরের ব্যাটিংটা আরও দুর্বল করা। তার জায়গায় মাথিসা পাথিরানাকে নিয়ে এই ম্যাচে প্লেইং 11-এ লড়াই খেলতে দেখা যেতে পারে নাম্বার 6-এর রমনদীপ সিং অথবা তেজশ্রী ধায়াকে, নাম্বার 7-এর রিঙ্কু সিং এবং নাম্বার 8-এর রমনদীপ সিং অথবা তেজশ্রী ধায়াকে। বর্তমানে যেভাবে রিঙ্কু সিং দুর্দান্ত একটা ফর্মে ফিরে এসেছে, প্রায় 30 টার্নো প্লাস ব্যাটিং অ্যাভারেজের সঙ্গে 215 রান ঠুকে দিয়ে যেভাবে কেকেআরকে ব্যাক টু ব্যাকভাবে একাই নিজের কাঁধে নিয়ে জয়ের, এবং নাম্বার 8-এর রমনদীপ সিং বর্তমানে যেভাবে রিঙ্কু সিং দুর্দান্ত একটা ফর্মে ফিরে এসেছে, প্রায় 30 টার্নো প্লাস ব্যাটিং অ্যাভারেজের সঙ্গে 215 রান ঠুকে দিয়ে যেভাবে কেকেআরকে ব্যাক টু ব্যাকভাবে একাই নিজের কাঁধে নিয়ে কেকেআরকে জয়ের আনানি অভ্যস্ত করে তুলেছে, সেই জায়গায় মাথিসা পাথিরানাকে নিয়ে আসা অনেকটা বিপজ্জনক হতে পারে। জোড়ো ইনিংস খেলেছেন এই মাঠে, সেখানে তাই বলা যেতে পারে যে এই ম্যাচে আর কারোর ব্যাট থেকে রান বেরোক আর না বেরোক, আবারও কিন্তু রিঙ্কু সিংয়ের ব্যাট থেকে লম্বা একটা ইনিংস বেরোবে। তবে কেকেআরকে বাঁচতে হলে 100% ভাবে কিন্তু রমনদীপ কিছুই করতে পারছেন না। সেখানে তার জায়গায় যদি কলকাতা নাইট রাইডার্স তেজস্বী ধাইয়ার মতো কোনো দুর্ধর্ষ নতুন ফিনিশার কিংবা মনীষ পাণ্ডে, রাহুল ত্রিপাঠীর মতো কোনো একজন ব্যাটসম্যানকে যদি সুযোগ দিত, তো এই ম্যাচে বোলিং ডিপার্টমেন্টে দেখা যাবে 9 নম্বরে সুনীল নারিন, 10 নম্বরে কার্তিক ত্যাগী, 11 নম্বরে বরুণ চক্রবর্তী, 12 নম্বরে ভৈভব বড়রাকে। এই ম্যাচে কেকেআরের বোলিং ডিপার্টমেন্টে তেমন কোনো পরিবর্তন হবে না, তাই আমরা আশা করব যে হয় বর্তমানে কেকেআরের বোলিং ডিপার্টমেন্ট দুর্দান্ত বোলিং করছে, সেই সুনীল নারিন থেকে শুরু করে কার্তিক ত্যাগী, বরুণ চক্রবর্তী এমনকি ভৈভব বড়রা পর্যন্ত। সেখানে আমরা আশা করব যে এই ডু অর ডাই ম্যাচে এসআরএইচের টিমের যে বিধ্বংসী ব্যাটসম্যান ত্রিপোর শেঠ থেকে শুরু করে অভিষেক শর্মা, হেনরি ক্লাসেন, ঈশান কিষান, নীতিশ কুমার রেড্ডিকে এরা খুব সহজে 4 জলদি প্যাভিলিয়নে পাঠিয়ে কিন্তু কেকেআরকে ম্যাচ জেতাবে। তবে চিন্তার বিষয়ে এ যায় বর্তমানে সুনীল নারিন একটা দুর্দান্ত ফর্মে থাকলেও যেহেতু বর্তমানে এই আইপিএল 2023-এ এই রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে স্পিনাররা তেমন কিছু করতে পারছেন না, এবং যেহেতু বর্তমানে একটা আইপিএল ইতিহাসে সুনীল নারিন এ পর্যন্ত সে 2013 সাল থেকে ম্যাচ খেলে এখানে এই স্টেডিয়ামে মাত্র 3টে উইকেট নিতে সক্ষম হয়েছেন, সেখানে কিন্তু একটা বড় চিন্তা থাকছে এই ম্যাচে সুনীল নারিন যদি না চলে তাহলে কিন্তু কেকেআর কি করবে। তবু আমরা আশা রাখব, যেহেতু বর্তমানে বরুণ চক্রবর্তীও একটা দুর্দান্ত ফর্মে ফিরে এসেছেন, শেষ 3টে ম্যাচে 7টা উইকেট নিয়ে এসেছেন এবং
বর্তমানে কেকেআরকে গুরুত্বপূর্ণ পয়জন নিয়ে এসে ব্রেক থ্রু দিচ্ছেন উইকেট নিয়ে, এবং যেহেতু বৈভব অরোরা শেষ ম্যাচগুলোতে দুর্দান্ত বোলিং করে এসেছেন এবং যেহেতু তার সানরাইজার্সের বিরুদ্ধে দারুণ রেকর্ড রয়েছে, সেখানে আমরা আশা করব কেকেআরের পেস বোলিং ডিপার্টমেন্ট বরুণ চক্রবর্তী ভালো বোলিং করে আবারও এই ম্যাচ থেকে কেকেআরকে জেতাবে। তো কেকেআর কি সত্যি সত্যি এই ডু অর ডাই ম্যাচটা জিততে পারবে? তা তুমি নিচে অবশ্যই কমেন্টে লেখো। আর কেকেআরের প্লেইং 11 কেমন হওয়া উচিত সেটাও তুমি